সড়ক পথেও ঈদযাত্রার ভিড় বেড়েছে, সে খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন মহাখালী বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন, আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে কিনা? শামীমা, আজকে যেহেতু ঈদ যাত্রা ৬ষ্ঠ দিন চলছে, বেশ খানিকটা ভিড় লক্ষ্য করছি আমরা মহাখালী বাস টার্মিনালে এসে। এবং এখানকার বিশেষ করে যারা এসেছেন বেশিরভাগই তারা সেহরি করে কিন্তু রওনা হয়েছেন তাদের যে নিজ নিজ গন্তব্য রয়েছে সেখানে। এবং আজকের যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গিয়েছে, দ্বিতীয় দিন হতে চললো, সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম গতকালের চেয়ে ভিড় কিছুটা কম রয়েছে। তবে অনেকেই যারা এর আগে তারা যেতে পারেনি তারা কিন্তু আজকে অনেকটা স্বস্তি নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছেন, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং একই সাথে বাসে যে বাড়তি ভাড়া নেওয়ার যে একটি অভিযোগ, সেটি আমরা এখানে এসেও শুনতে পাচ্ছি। যদিও পুলিশের যে আইজিপি রয়েছেন তিনিও গতকাল এসেছিলেন, এবং একই সাথে আমরা দেখেছি সড়কমন্ত্রী তিনিও কিন্তু এর আগে মহাখালী বাস টার্মিনালে এসে বলে গিয়েছিলেন যে কোনো ধরনের বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়, কিংবা সেটির জন্য তারা কাজ করছেন। আমরা এখানে লক্ষ্য করছিলাম যে পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে তারা এটির মধ্য দিয়ে মূলত সেটি তারা দেখভাল করছেন যেন কোনো ধরনের বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়। এবং একই সাথে এখানে যেহেতু দেশের উত্তরাঞ্চলের যে রোডগুলো রয়েছে সেখানে মূলত বাসগুলো ছেড়ে যায়। আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় করছে এবং তার যে নির্ধারিত গন্তব্য রয়েছে তারা সেখানে যাচ্ছে না। এবং একই সাথে এই যে যাত্রীদের চাপ, সেটি ঘিরে আমরা দেখেছিলাম এখানে বাড়তি কিছু নিরাপত্তা নেওয়া হয়েছে বাস টার্মিনালের পক্ষ থেকে। যেহেতু আপনি জেনে থাকবেন এই যে মহাখালী বাস টার্মিনাল, সেটি স্বাভাবিকভাবেই অন্য যে কোনো সময়েও কিছুটা চাপ থাকে এই বাস টার্মিনালে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছিলাম। এবং একই সাথে এখানে যে বাসের যে শিডিউল রয়েছে সেই শিডিউলে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সময় অতিবাহিত হওয়ার পরও যাত্রীরা যেতে পারেনি, কিংবা এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে শুনতে পারিনি। এবং একই সাথে ভাড়ার যে পরিস্থিতি বলছিলাম, অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে ক্ষেত্রে আগে ভাড়াটি ছিল ১,০০০ টাকার বেশি, সেই সব রোডে বা কিংবা সেই সব জায়গায় মূলত ১,৫০০ টাকারও বেশি করে ভাড়া নেওয়া হচ্ছে। আমরা কিন্তু এমন কিছু অভিযোগ জানতে পেরেছি সকাল থেকে। এবং একই সাথে এখানে নিরাপত্তার পাশাপাশি রাস্তার যে অবস্থা, বেশ খানিকটা জ্যামের কথা আপনাকে বলছিলাম, সেটি ঘিরে আমরা দেখেছিলাম কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। যেহেতু যাত্রীরা এখানে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে মূলত তাদের যে নিজ নিজ গন্তব্য রয়েছে তারা সেখানে যাচ্ছেন। তবে সেটি ঘিরে আমরা দেখেছিলাম যে যেহেতু কিছুটা জ্যাম রয়েছে, সেই পরিস্থিতির ফলে যাত্রীরা কিছুটা ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। এবং একই সাথে অন্য আরো যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম, সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু এখানে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বিভিন্ন, বিশেষ করে যেহেতু মহাখালী একটি গুরুত্বপূর্ণ কিংবা রাজধানী ঢাকার অন্য যে কোনো বাস টার্মিনালের পাশাপাশি এটিও একটি বড় বাস টার্মিনাল, সেটি ঘিরে মূলত আমরা লক্ষ্য করছিলাম যে সরকারের পক্ষ থেকে কিংবা সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু তৎপরতা রয়েছে, এবং আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং একই সাথে আজকে সড়ক মন্ত্রী তিনি মূলত মহাখালীর পাশাপাশি তিনি গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করবেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা সেটিও জানাবো। সবই মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছিলেন মিয়া আমিরুল।